নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে প্রদত্ত কোনটি বিমানানো, এর মধ্যে উত্তরটা হবে লোহা, অপশন সি। দুই দেখো ভর পরিমাপ করা হয়, অপশন এ সাধারণ তুলা যন্ত্রের দ্বারা। তিনে দেখো উত্তরটি হবে অপশন সি, বল ও ক্ষেত্রফল উভয় বাড়ানো হয়। চারে দেখো পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের উত্তরটা হবে অপশন বি, দক্ষিণ থেকে উত্তর দিকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 এর 1 দাগে কোন জাতীয় শিলার মধ্যে জীবাশ্ম জ্বালানি দেখা যায়? উত্তরটা লিখবে পারলিক শিলা। 2 দেখো এলপিজি অথবা সিএনজির সম্পূর্ণ নাম কি? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই। দেখো এলপিজি আর সিএনজির সম্পূর্ণ নাম। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের গতিবেগের এসআই এককটি লেখো, উত্তরটা লিখবে মিটার। 4 দেখো সত্য মিথ্যা, এটা উত্তর হবে মিথ্যা, অথবা দিয়ে দেখো উত্তরটা হবে ক্ষেত্রফল। পরেরটা দেখো 5 দাগে একটি বৈদ্যুতিক ঘন্টা বাজানো হলো, এখানে শক্তির রূপান্তরটি লেখো, উত্তরটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। পরবর্তী দেখো 6 খাদ্য পিরামিডের উৎপাদক কারা? উত্তরটা লিখবে উদ্ভিদ। হ্যাঁ, উত্তরটা লিখবে উদ্ভিদ। পরবর্তী দেখো একটি তৃণভূমির প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ দাও, উত্তরটা লিখবে ঘাস ফড়িং। পরবর্তী দেখো শূন্যস্থানে পূরণ কি আছে? আচ্ছা, এটা হবে বল বাই ক্ষেত্রফল। 8 দেখো কোনো প্রবাহীর স্বাভাবিক প্রবাহের অভিমুখ কোনটি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। তোমাদের বেশিরভাগ উত্তরে আমি পাঠ্য বই থেকে দেখাচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 9 দাগের উত্তরটা হবে মহাধমনী। আর 10 দাগে দেখো কি বলেছে, কোনো অস্থি সন্ধিটি কেবলমাত্র পিছন দিকে ভাঁজ করা যায়? সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো পিছন দিকে ভাঁজ করা যায়, তোমরা উত্তরটি ঠিক এখান থেকে লিখবে, এখান থেকে অবধি। দরজা আমাদের যেমন পায়ের ফিমার সাপেক্ষ হাঁটুর অনুমতি কেবলমাত্র পিছনে ভাঁজ হতে পারে, সামনে নয়। হ্যাঁ, এখান থেকে ঠিক আছে। পরবর্তী দেখো কি আছে, কোন অস্থি সন্ধিটি কেবলমাত্র সামনের দিকে ভাঁজ করা যায়? তোমরা লিখবে কুনুইয়ের হাত। হ্যাঁ, ভাঁজ করা যায়। উত্তরটা মানে এমন হবে। একে দেখো রূপান্তরিত শিলা কিভাবে সৃষ্টি হয়? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 56 পেজে দেখায়। রূপান্তরিত শিলা কিভাবে সৃষ্টি হয়, তোমরা এটা লিখবে। হ্যাঁ, পরবর্তী কি আছে, পাললিক শিলা কিভাবে গঠিত হয়? দেখো এই প্রশ্নের উত্তরটাও দেখো এখানে পাঠ্য বই থেকে দেখাচ্ছে। পরবর্তী দেখো কি আছে, কয়লা থেকে কিভাবে আলকাতরা প্রস্তুত করা হয়? কয়লা থেকে আলকাতরা, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। তিনে দেখো ভৌত রাশির একক বলতে কি বোঝো? ভৌত রাশির একক, ভৌত রাশির একক, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো একটি ফুটবলের ব্যাস তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা অথবা দিয়ে প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও, তুমি উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু পড়ে নাও। দেখো তোমরা এই প্রশ্ন উত্তরটা একটুখানি ঘুরিয়ে লিখবে। হ্যাঁ, একটুখানি ঘুরিয়ে লিখবে। এখানে পাথরখণ্ড আছে আর এখানে আঙুলের চিহ্ন আছে। 5 দেখো একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে কি কি ঘটতে পারে? এটা তোমাদের পাঠ্য হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে 80 ও 81। দেখো 80 81 দেখে নাও। উত্তরটি তোমরা লিখবে এখান থেকে এই পর্যন্ত।
80 ও 81 পৃষ্ঠা পাঠ্য বইতে। পরবর্তী দেখো লিন্ডেম্যানের 10% সূত্র, এটা মানে প্রতিটা মডেল সেটে আছে বলা যায়, পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 95। পরবর্তী দেখো একটি উদাহরণ দাও যেখানে শক্তির একটি অংশ পরবর্তী ট্রপিক লেভেলে স্থানান্তরিত হয় না। তোমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখতে পারো, এখান থেকে এখানেও এই পর্যন্ত লিখবে। যদি পারো লিখে নিও। পরটা দেখো বাসের তলদেশ চওড়া করা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো কি আছে, 8 দাগ, 8 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখো প্রশ্নের উত্তরটা, প্রশ্নটা দেখো। পরবর্তী দেখো শ্বেত রক্তকণিকার কাজ লেখো। দেখো শ্বেত রক্তকণিকার কাজ তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো টেন্ডনের দুটি কাজ লেখো, এটা পাঠ্য বইতে 121 পেজে আছে, একটু দেখে নিও। পরটা দেখো প্রশ্বাস ক্রিয়ার কৌশল, দেখো দেখো প্রশ্বাস ক্রিয়ার কৌশল, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-এর 1 দাগ, বিশুদ্ধ লোহার সঙ্গে ক্রোমিয়াম মেশানো হয় কেন? দেখো উত্তরটি লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। পরে দেখো আগ্নেয় শিলাকে অস্থিরীভূত বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের প্রশ্ন উত্তরটা তোমরা পেয়ে যাবে 72 পৃষ্ঠা পাঠ্য বইতে। উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 71। আচ্ছা, প্রথমে দেখো পরিমাপে অনুমানের গুরুত্ব, এখান থেকে এই অবধি লিখবে, তারপর উদাহরণগুলো এখান থেকে এগুলো লিখবে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তর। আচ্ছা, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত। দেখো প্রশ্ন উত্তরটি খাদ্যের রাসায়নিক শক্তি বলতে কি বোঝো? দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো প্রশ্ন উত্তরে একটি তৃণভূমি খাদ্য জালের উদাহরণ দাও। তোমরা দেখে নাও, এই প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা লিখে নিও। এটা তোমাদের পাঠ্য বই থেকে 124 পেজ পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে এই প্রশ্ন উত্তরটা তোমরা একটু দেখে নিও পাঠ্য বই থেকে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।